নমস্কার। সকাল সকাল গিন্নির রান্নাঘরে চলে এলাম। আজকে তো সোমবার, বাবার বার, কিন্তু খাওয়া দাওয়ায় কোনো বাধা নেই। কুকস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। এখান থেকেই রান্নাঘর থেকে ক্যামেরাটা শুরু করে দিলাম। এখন আমার দেখার পালা গিন্নি নতুনত্ব কিছু করতে পারে কিনা। এখন দেখি গিন্নি কি করছেন, তারপর সারাদিন তো কাজকর্ম বাকি আছেই, করতে হবে। কি কাটাকুটি করছে দেখি একটু, কি হচ্ছে? পেঁপে কাটছি, পাকা পেঁপে। পাকা পেঁপে? হ্যাঁ হ্যাঁ, তা তো দেখছি পাকা পেঁপে। কি হবে? চাটনি হবে। পাকা পেঁপের চাটনি? হ্যাঁ। এবার কি হবে? খাওনি যেন মনে হচ্ছে কোনোদিন। না, পেঁপের চাটনি খেয়েছি, পাকা পেঁপের চাটনি তো খাই। পাকা পেঁপের চাটনি আর একটা অন্যরকম স্বাদ। অন্যরকম শাক? স্বাদ বলেছি। ও, অন্যরকম স্বাদ। খোলা ছাড়িয়ে পেঁপেগুলোকে জলে রাখা হচ্ছে। হ্যাঁ, ধুয়ে নেবো, একটু ধুয়ে কোড়াবো। ধুয়ে কোড়াবে? হ্যাঁ। ও, পুড়িয়ে নিয়ে পিস পিস, খন্ড খন্ড না? না না, দেখা যাক, দেখো কি করি। দেখি। পেঁপেগুলোকে লম্বা লম্বা করে কাটার পর পেঁপেগুলোকে কোরানোর কাজ চলছে। পাকা পেঁপে কোরানোর কাজ চলছে। হ্যাঁ, তার মানে চাটনি হলে মুখে মিলিয়ে যাবে একদম। পেঁপেগুলো সুন্দর করে কোরানো হয়ে গেছে। পাকা পেঁপে সুন্দর করে কোরানো হয়ে গেছে। এরপরের স্টেপ দেখি কি হয়। সকাল সকাল রান্নার পর্ব শুরু হয়ে গেল। পেঁপের চাটনি করার জন্য কর্মক্রিয়া শুরু হয়ে গেল। গ্যাসের ওপরে কড়া বসিয়ে কড়ার মধ্যে দিল ঈষৎ সর্ষের তেল। মোটামুটি তেল গরম হয়ে গেল। 5 ফোড়ন দিলাম। এর মধ্যে পড়লো 5 ফোড়ন। বেশ, 5 ফোড়নটা একটু ভাজি ভাজি হলো। এইবার ওর মধ্যে কোরানো পেঁপেগুলো দিয়ে দিল। পাকা পেঁপে কোরানো। সুন্দর দেখতে না? লাগছে তো ভালো। আচ্ছা, এইটাকে পেস্ট করে এর থেকে জল বার করে আইসক্রিম বানানো যাবে না? যাবে, বানাতে হবে। বেশি হবে না। আচ্ছা, হালকা লবণ পড়লো, হালকা। তেঁতুল দিতে হবে। আচ্ছা, দেবে, যখন যা দেবে বলবে। আমি তো জানি না কি পড়বে কি পড়বে না। ঢাকা দিয়ে দিলাম। এখন থাকলো চাপা। কড়াই থেকে ঢাকনা তুলে নাড়ানাড়ির কাজ চলছে। কিছুক্ষণ চাপা দেওয়া ছিল, তারপরে ঢাকনা তুলে নাড়ানাড়ির কাজ চললো। এইবার এর মধ্যে হালকা করে একটুখানি হলুদ পড়লো। এইবার ঢেলে দেওয়া হলো জল। টক মিষ্টি পরে দেবো। এবার কি চাপা পড়বে আবার? হ্যাঁ। আচ্ছা, এবার আবার চাপা পড়বে। ঢাকনা খোলা হলো। এইবার তেঁতুল এর মধ্যে দেওয়া হলো পাকা তেঁতুলের হালকা কাত, মানে তেঁতুলটা গুলে একটু
তেঁতুলের জল দেওয়া হলো এর ভেতরে। এইবার এর মধ্যে দেওয়া হলো পরিমাণ মতো চিনি। খেজুর, আচ্ছা, কিশমিশ। বাবা, এর মধ্যে পড়লো খেজুর, কিশমিশ, আমসত্ত্ব, আর পড়ে গেল আমসত্ত্ব। বাম্পার চাটনি। তুমি খেয়ে দেখো টক মিষ্টি হয়েছে নাকি। তাহলে তো গরম তো, শুধিয়ে নাও না, তোমার তো আবার টক লাগে একটুতে। ও বাম্পার হয়েছে, এবার টক মিষ্টির একদম একদম একটা ম্যাচিং। অনেকটা হয়ে গেছে গো। হোক, দুদিনে খাবো, 3 দিনে খাবো, অসুবিধা কি, ফ্রিজ আছে রেখে দেবে। তাহলে হয়ে গেল, হ্যাঁ, কমপ্লিট। বাহ, দেখতেও তো হয়েছে মারাত্মক। ঠান্ডা হলে আরো জমে যাবে গো, বেশ সুন্দর হয়ে যাবে। ঢাকা থাক এখানে। আচ্ছা থাক। ওদিকে তো পাকা পেঁপের চাটনি হয়ে গেল, তারপরে আবার কড়াও সেপে গেছে, কড়ার মধ্যে তেলও পড়েছে। এখন হবে হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল। এই যে মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে, অরিজিনাল তেলাপিয়া এগুলো। আর এদিকে তেলও গরম হয়ে ধোঁয়া ছাড়ছে, তেল তৈরি। এবার নুন হলুদ মাখানো মাছগুলো একটা একটা করে কড়ার মধ্যে দুটো দুটো করে ভাজতে হবে নাকি, দুটো দুটো করে ভেজে নেব। মাছগুলো মোটামুটি ভাজা কমপ্লিট হলো, বেশ সুন্দর করে ভাজা হয়েছে মাছ কটা। এবার কড়ার মধ্যে পড়ে গেল আর একটু তেল, আর পড়লো একটু কালো জিরে। এবার দিয়ে দেওয়া হলো আলু, কেটে রাখা লম্বা লম্বা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। আলুগুলো মোটামুটি একটু ভাজি হয়েছে, ওর ভেতরেই ফেলে দিল কাটা পেঁয়াজ। পেঁয়াজগুলো আলুগুলোর সাথে একটু ভাজি ভাজি হবে। এইবার দিয়ে দিল ওর মধ্যে কাটা টমেটো, আর তার সাথে পড়লো পরিমাপ মতো লবণ। এইগুলো একটু ভাজি ভাজি হবে। পেঁয়াজ টমেটো আর আলু সুন্দর করে ভাজা ভাজি হয়ে গেল।
এইবার এর মধ্যে দিয়ে দিল জল সর্ষে বাটার জল, সঙ্গে কাঁচা লঙ্কাও আছে একটু নাকি, মানে পাকা লঙ্কা, ওই আর কি কাঁচা লঙ্কা পাকা, যার জন্য সর্ষের রঙটা একটু লালচে রয়েছে। একটু বেশি করেই জল দেওয়া হলো, কারণ মাছগুলো তো দেওয়া হবে। এইবার এর মধ্যে দেওয়া হলো আন্দাজ মতো হলুদ, আর তার সাথে দেওয়া হলো 4টে কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা। এইবার চাপা দিয়ে রাখা হলো। ঢাকনা তোলা হলো, মোটামুটি ভালোই ফুটছে টকবক করে। এইবার এর মধ্যে একটা একটা করে ভাজা মাছ ছেড়ে দেওয়া হলো। ঝোলটা ঢুকতে হবে ভেতরে ভালো করে। ঢাকা দিয়ে রেখে দেবো, ধনে পাতা দিয়ে আর একবার উল্টে দেবো। বাস চাপা থাকলো এখন, আর একটু ফুটুক। ফাইনালি ঢাকনা খোলা হলো। এইবার এর মধ্যে নামাবার আগে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেওয়া হলো। এইবার নামিয়ে নেওয়া হবে। কমপ্লিট। মোটামুটি কমপ্লিট। এটা চিনির জল, চিনি দেওয়া আছে এর ভেতরে, আর এটা আইসক্রিম পট না আইসক্রিম জমানোর, আর এটা একটা লেবন কিষানের একটা জুস টাইপের শরবত করে খাওয়ার জন্য আর কি। তা এটা দিয়ে আমি একবার ট্রাই নিচ্ছি। এই চিনির জলের মধ্যে হালকা বিট লবণ দিলাম, একদম হালকা করে বিট লবণ দিলাম। এবার ট্রাই করছি এটা, মোটামুটি যতগুলো আছে 6টা আছে, এর মধ্যে আমি 6 ঢাকনা মতো গুনে গুনে এই জুসটা দেব। এই 6 ঢাকনা আমি গুনে গুনে দিয়ে দিলাম। এইবার এইটাকে ভালো করে একটু ঘুরিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কি। জুসের সঙ্গে বিট লবণ, চিনিটা গলে গেছে, ভালো করে একটু মিশিয়ে নিলাম। নিয়ে এবার একটু টেস্ট করে দেখে নিচ্ছি স্বাদটা কেমন লাগে আর কি। মানে একদম নতুন করছি, এটা সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। যাই হোক, এবার ওই এক একটা ওই ইয়ের মধ্যে, পটের ভেতরে এক একটার মধ্যে হাতাই করে করে আমি সব কটাতে আমি এই জুসটা ভরে নেব। মোটামুটি প্রায় সব কটাতেই ভরা হয়ে গেল, আর একটা বাকি আছে। এটার মধ্যেও আস্তে আস্তে ভরে নিলাম।
নিয়ে এই ঢাকনাগুলো কাঠি শুদ্ধ ঢাকনাগুলো একটা একটা করে আমি দিয়ে নিচ্ছি। মোটামুটি এটা কমপ্লিট করে নিলাম। এইবার এটাকে আস্তে আস্তে তুলে নিয়ে আমি ফ্রিজের দরজা খুলে ওটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে খুব সাবধানে আস্তে আস্তে বসিয়ে রাখলাম। এটার ব্যাপারে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, একদম প্রথম। 24 ঘন্টা বাদে এটাকে আমি বার করব, করে দেখব এর কি পরিস্থিতি, এটা জমে কি না বা কতটা জমে। বাহ, এ তো বিউটিফুল হয়েছে, দেখি। হেভি টেস্ট। রান্না বান্না হলো, নিজের বুদ্ধিতে আইসক্রিম বানালাম, সেই আইসক্রিম চুষে খেলামও, খুব ভালো লাগলো। তারপরে গেলাম চান করতে, চান টান তো সারা, এবার তো খেতে বসার পালা রোজের মতো। এটা হচ্ছে শাক ভাজা, নোটে শাক বলতে পারেন, সবুজ শাক ভাজা। আর এখানে তো আছে একদম রসা রসা তেলাপিয়ার ঝাল, সঙ্গে আছে স্যালাড, আর আমার স্পেশাল পাকা পেঁপের চাটনি, খেজুর আমসত্ত্ব ফত্ত্ব দিয়ে একদম কড়া। বসে যাই তাহলে, শুরু করি। আজকে একদম ছিমছাম শাক ভাজা, মাছের ঝাল, চাটনি, স্যালাড। তার আগে আছে 2 কোয়া রসুন। শাক ভাজাটা খুব টেস্টি হয়েছে। কী দিয়ে ভাজা এটা? রসুন টসুন দিয়েছে মনে হয়, পেঁয়াজ রসুন, হেভি টেস্ট। এত মিষ্টি আর এত সুন্দর লাগছে, বাম্পার। এবার মাছের ঝাল দিয়ে টেস্ট করে দেখি। কি বলবো, একদম বাম্পার। সঙ্গে তেলাপিয়া মাছ, মিষ্টি।
ফার্স্ট ক্লাস। এবার চাটনি আগে একটুখানি তুলে টেস্ট করি। খেয়েছিলাম গরম গরম, এখন ঠান্ডা। পেঁপে, পাকা পেঁপের চাটনি আমি মনে হয় এই প্রথম খাচ্ছি। লাস্টে চাটনি দিয়ে খেয়ে শেষ করি।